সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি ইনশাল্লাহ, আপনাদের দোয়ায়। তো আজকে যাচ্ছি অনেক দূর, একটা লোকেশন পেয়েছি নদীর ঘাট। সেই নদীর ঘাটে ওইখানে গিয়ে আজকে শুটিং হবে। এবং এই যে ভাতিজা সাথে আছে, তো ভাতিজার মাথার উপর ব্যাগের মধ্যে অনেক পোশাক আশাক চেঞ্জ করতে হয় জন্যে ব্যাগ সহ নিয়ে নিলাম। তো চলেন, আর সামনে থেকে আবার অনেকজনকে ডেকে ডেকে নিতে হবে। ভাইস্তি হুসাইনে বাড়ি গুন্ডা এডি দে রেডিমেডি হয়েছে নাকি? হুসাইন হুসাইন রেডি? ও হ্যাঁ, চলো 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 তাড়াতাড়ি চলো। বাইক কই যাও তো ঠিক মতন, জাস্ট একটু সন্ধ্যা হবে নি। আচ্ছা চলো, সামনে আবার মনে করো সবাক ডাইরে জোলা লাগবে গাড়ির। তা আমি ডাক দিলাম, সাথে সাথে চলে আসলে। আমি কখন বাড়াইছি, বাড়া খাই বসতেই ফোন করতেছি। ও মানে আপনি ডাক দিলেন কি রানিং এ বাড়া চলে আসছে। ঠিকই আছে, শুটিং করে এত ইচ্ছা। আচ্ছা ওকে ভাইস্তি, হ্যাঁ কষ্ট হচ্ছে নাকি? তে কষ্ট হইলে এই বুঝা তুল দিছে আমার মাথা। আচ্ছা সমস্যা নাই, আসো টুকটুক করে দাঁড়িয়ে থাকে। আচ্ছা চলো। হ্যাঁ বেটা, তাহলে আমি যাই ওটি একটা খারমা রেডি করি, কিন্তু তুমি আসো কি করো আপনি আসো। এসে শোনো, ওই সবার জন্য একবারে মুরগির মাংস আর ওই ডাউল ওনাদের কথা কইছি। ভুনা খিচুড়ি না, দুপুরবেলা ভুনা খিচুড়ি খালি সমস্যা হবে না। মুরগির মাংস নিবে আর একটু ডাউল নিবে আর মাছ ভর্তা। আমার কিন্তু প্রিয় জিনিস মাছ ভর্তা। আর মাছ ভাত আগেই কয় দিছি। ওই তো রানিং চলে যাও, রানিং চলে যাও, যাও যাও যাও, রেডি করে ফেলাও। হ্যাঁ কে রে মামা, তুই হলে আমার সবচেয়ে কাছের মানুষ, আর তুই তোর দেরি হয় কিসের জন্য? মামা একটু লেট হয়ে গেছে। তো লেট হবে কিসের জন্য? কয়টা বাজে দেখতো? যাতে যাতে যদি মনে করে যে 11টা বাজে যায়, তাহলে কখন কাজ শুরু করবো? না শুরু করা যাবে, কাজ সমস্যা নাই। লেট হয়ে গেলে তার কিছু করার নাই, দ্রুত যা কাজ করা। চল তাড়াতাড়ি দ্রুত যায় কাজটা শেষ করি। শেষে সবাই একত্রিত হয়ে গেছি, এখন সবাই গাড়িতে উঠবে। সবাই ওটো ওটো, গাড়িতে ওটো। গাড়ি তো হে আল্লাহরা সব গাড়ি তো নেন, আগে ট্রাক্টর উঠিয়ে চলে যাবো। রাব্বি রাব্বি, গাড়িতে ওটো। ডাইরেক্ট অ্যাকশন এই তুমি ছোট মানুষ, তুমি এই জাগার করে উঠতে কিসের জন্য? এক সাইডে যাও। এই ছোট মানুষের মাঝখানে দাও তো, আর বড় মানুষ চাকার করে আসো। এই সাগর এই পাশে অবশেষে আমরা রওনা দিলাম। যাচ্ছি কোথায়? যাচ্ছি কোথায়? মজা হবে শুটিং এ। হ্যাঁ আচ্ছা ওকে। দর্শক বন্ধুরা, আমাদের গাড়ি উঠবে না জন্য এই যে সালপাল ঠেলা দিচ্ছে। জোরছে বলো, আরো জোরে। উঠিয়ে গেছে, মানে একটা ব্রিজ, এটা একটা বিশাল বড় একটা নদীর ব্রিজ। এই ব্রিজের পর গাড়ি উঠবে না জন্যে ওরা সবাই ধাক্কা দিল। গরুলি নৌকা বাইছে রে। ও গরুলের নৌকা বাইজ না? আচ্ছা আচ্ছা ওকে। নদীটা দেখাই দাও মামা। হ্যাঁ অনেক বড় নদী, কিন্তু নদীতে পানি নেই। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা অবশেষে সেই মাঠে চলে আসলাম, যে মাঠে আজকে আমরা শুটিং করব। তো চারিদিকে অনেক সরিষা, তাই না? এই যে আমাদের শুটিংয়ের বাচ্চারা। হ্যাঁ যাও, সামনের দিকে আগাইতে থাকো। এই যে সবাই একত্রিতভাবে যাচ্ছে। অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ, চারিদিকে সরিষার ভুঁই, যেদিকে তাকাচ্ছি শুধু সরিষার ভুঁই আর সরিষার ভুঁই। অনেক ভালো লাগতেছে আজকে হয়তো শুটিংগুলো ভালো হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখেন এত সুন্দর সুন্দর সরিষা ফুলগুলো দেখতেও ভালো লাগতেছে, এবং চারিদিকে যেদিকে তাকাচ্ছি শুধু সরিষা সরিষা। দর্শক বন্ধুরা দেখেন, আমাদের আর্টিস্টরা কুটি কুটি পায়ে আসতেছে সামনের দিকে। তো জিজ্ঞেস করি পরিবেশটা কেমন লাগতেছে। হুসাইন, পরিবেশটা কেমন লাগতেছে? আমার তো দেহ মনে হচ্ছে খালি গোর পারি, এত সুন্দর। এত ভালো লাগতেছে। আচ্ছা আসো। হাবিব মামা, হ্যাঁ মামা, তোমার এই যে প্রাকৃতিক পরিবেশটা কিরকম লাগতেছে? খুবই সুন্দর লাগতেছে মামা। মনে যদি হাজারো দুঃখ কষ্ট থাকে, হ্যাঁ। এরকম প্রকৃতির মাঝে আসলে পারে মনে করো প্রকৃতির সুখে সব দুঃখ কষ্ট আসলেই মামা, মুডটা খুবই ভালো হয়ে যাবে। ভাইস্তে, হ্যাঁ তুমি তো সারাদিন টয় টুপলা মাথাইলি, মনে হচ্ছে বিয়ে করবে যাচ্ছে বেটা। ওইরকমই তো বানা দিয়েছে মামা। ও আচ্ছা আচ্ছা, কিরকম লাগতেছে? সেই না? এর উপরে ওয়েদার হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানেই থাই আমি, তুমি থাও। আমার তো কি ব্যাপার ভাইয়া? এই কি ভিউ,
এর মতো ভিউ আর কোনে পাবো? তাই সেই ভিউ। আসলে আসলে এত সুন্দর একটা পরিবেশ। কি ব্যাপার আব্বি? মানে যে ওয়েদারটা খুব সুন্দর, তারপরে আমি তোমার সাথে ভিডিও করতে আসছি, অনেক ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, অসাধারণ। এত ভালো জায়গায় থাকতে মন চায় খালি সারাদিন। ইস রে, সেই সুন্দর জায়গা, তাই না? আসলে দর্শক বন্ধুরা দেখেন কত সুন্দর একটা পরিবেশ। আমরা এত সুন্দর একটা পরিবেশের মধ্যে আসছি আজকে। এখানে আমরা আজকে শুটিং করব, তো ভাবলাম একটা ব্লগ বানিয়ে ফেলি। যেদিকে তাকাচ্ছি শুধু সরিষার ক্ষেত আর সরিষার ক্ষেত। এত ভালো লাগতেছে বলে বোঝানোর মতো না। তো আমি ভাবলাম যে এই পরিবেশটাই আমাদের জন্য হয়তো ভালো ছিল, কেননা আমরা গ্রামের ছেলে। গ্রামের পরিবেশগুলোই সবচেয়ে আমাদের বেশি পছন্দ। দর্শক বন্ধুরা দেখেন এখানে হচ্ছে স্টাইলিং ছবি উঠতেছে আবার। রে বাবা, ছবি উঠালে সেই ব্যস্ত বাবা রে। আবার এইখানেও দেখতেছি ফোন টোন টিপা নিয়ে ব্যস্ত, ছবি তোলা নিয়ে ব্যস্ত। এক কথায় এরা তো সেই পরিবেশটা সেরকম পায় না। তো আজকে যেহেতু আমার সাথে আসছে সবাই ভিডিও বানাতে, সেক্ষেত্রে দেখেন সবাই একসাথে হয়ে সুন্দর সুন্দর ছবি উঠাচ্ছে। আমি নিজেও অবশ্যই দুই একটা ছবি ওঠার চেষ্টা করব। তো দর্শক বন্ধুরা এই ব্লগটা কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটির পাশে অবশ্যই থাকবেন এবং আমাদের সবার জন্য দোয়া রাখবেন। আমরা সবাই যেন আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভালো ভিডিও দিতে পারি। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।